এসআইআর এর শুনানি পর্ব চলার মধ্যেই দিন দুয়েক আগে রাজ্যে এসে তৃণমূল সরকারকে উপড়ে ফেলার হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। বলেছেন সোনার বাংলা গড়ার কথা। हम कवि गुरु की कल्पना का, विवेकानंद की कल्पना का, बंकिम बाबू की कल्पना का बंगाल बनाएंगे, सोनार बांग्ला बनाएंगे। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নির্বাচনী সভা থেকে অমিত শাহকে পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আমরা সোনার বাংলা করব। তাহলে পাশে ত্রিপুরা, সোনার ত্রিপুরা হচ্ছে না কেন? সোনার আসাম হচ্ছে না কেন? সোনার বিহার হচ্ছে না কেন? চোরের মার বড় গলা হয়। দুর্নীতি মুক্ত বাংলা গড়ব, উন্নত যুক্ত বাংলা। সেই কারণে বাংলার আবার জাগরণ হবে, সোনার বাংলা হবে পশ্চিম বাংলা। যে সোনার বাংলা ছিল সেই সোনার বাংলাকে আরও উন্নত বাংলায় আমরা পরিণত করব। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি চলছে, মানুষ শুনানির লাইনে দাঁড়াচ্ছেন। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তারপর হবে ভোটের দিনক্ষণ ঘোষণা। কিন্তু এখন থেকেই রাজনৈতিক বাকযুদ্ধ চরমে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জল পান করে বেশ কয়েকজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং বর্তমানে মধ্যপ্রদেশের আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র বিধানসভা এলাকায় এই ঘটনা ঘটেছে। ইন্দোরের ঘটনার প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে 11 জনের মৃত্যু। একটা মানুষকে বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন। সেই পানীয় জল যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার দিতে পারে না, সেই বিজেপির গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো মৌলিক অধিকার নেই। মালদার চাঁচলের সভা থেকে পাল্টা নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিহারে নীতিশ কুমারজির নেতৃত্বে জল জীবন মিশনে নলে জল এসেছে, আর মালদা জেলায় বড় একটা জায়গা আর্সেনিক যুক্ত। আপনারা জল পেয়েছেন নলে? নল আছে, নল আছে, নল আছে, নল আছে, জল নাই, তাই তো? এদেরকে তাড়াবেন না। ইন্দোরের ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধীও। কংগ্রেস সাংসদ লিখেছেন, ইন্দোরে জলের বদলে বিষ ছড়ালো আর প্রশাসন গভীর ঘুমে মগ্ন। ঘরে ঘরে শোক, গরিব মানুষ অসহায়, তার উপর ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করছেন বিজেপি নেতারা। ঘটনার জন্য দায়ী আধিকারিক ও রাজনীতিকদের বিরুদ্ধে তদন্ত কবে হবে? বিশুদ্ধ জল কোনো অনুগ্রহ নয়, এটা জীবনের অধিকার। আর এই অধিকারকে হত্যা করার জন্য দায়ী বিজেপির ডাবল ইঞ্জিন সরকার, বেপরোয়া প্রশাসন এবং অসংবেদনশীল নেতারা। অভিজিৎ চৌধুরী, সোমনাথ মিত্র ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপির সাংসদ অনন্ত মহারাজ দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি বলছে। সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কোচে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আপনাদের টাকার মানুষের প্রমাণটা কাজ করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের এই বক্তব্য মোবাইলে চালিয়ে শোনান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাঁড়ান, ভিডিওটা নিয়ে এসছি, চালাই। অভিষেক ব্যানার্জি বলছে না শুনতে পাচ্ছেন? বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশি। আমি বলছি না, বিজেপির এমপি বলছে। বিজেপির এমপি বলছে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশি। যে বিজেপি এমপিকে বিজেপির এমএলএরা ভোট দিয়ে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠিয়েছে, সেই বিজেপির এমপি অনন্ত মহারাজ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি আর বাংলাদেশি বলছে। এই কথাটা আমি বলেছি, আপনাদের এরকম প্রেস মিট দেখে আমি এই কথা বলিনি। আমি ওখানে আমাদের লোকদের নিয়ে ওখানে পিকনিক আয়োজন করেছিল সীতাই, সেখানে ডেকেছিল, আমি সেখানে গিয়েছিলাম।
তারা আননোয়েন লোকদের সঙ্গে আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে কথা বলেছি, অতীতের সম্বন্ধে কথা বলেছি। তা আমি বলেছি দেখুন এখানে এই যে ভারতবর্ষ দেশ আলাদা হয়েছে, হিন্দুস্তান হয়েছে, পাকিস্তান হয়েছে। ওই হিন্দুস্তান পাকিস্তান ভাষা বলা আছে নাকি যে হিন্দুরা ইন্ডিয়া আসবে, ভারতে আসবে, আর মুসলমানরা পাকিস্তানে যাবে? এরকম করে তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট হয়নি। তো এই মাঝে এগুলো আসলো কেন? এই নেতাগুলোর ভুল আছে। গত রবিবার দিনহাটার একটি সভায় এসআইআর নিয়ে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেছিল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মুখে। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে। এই প্রেক্ষাপটেই এবার এক ধাপ এগিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন অনন্ত মহারাজ। রাজবংশী ক্ষত্রিয়দের এসআইআর এর শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি। বুড়ো বুড়ো লোক তাদেরকে ডাকছে, ভাই হ্যাঁ, মাটির মালিককে ডাকছে কাগজ দেখা। আমাদের একটা সেন্টিমেন্ট আছে না, হ্যাঁ, আমরা মাটির মালিক। আমাদের যদি এরকম নোটিশ পাঠিয়ে চার্জ করে, হ্যাঁ, সেহেতু আমরা গভর্নমেন্টকে অনুরোধ করেছি, হ্যাঁ, রাষ্ট্রপতিকে বলেছি আমরা অরিজিনাল এখানকার লোক, রাজবংশী কোষ রাজবংশী ক্ষত্রিয় কাস্ট ইজ এ অরিজিনাল। তো গতিকে আমরা এই কথাই বলছি, আপনারা গভর্নমেন্ট এচআইআর করছে ভালো, আমরা যেটা জানি যে ফরেনারদের জন্য করছে, তো ফরেনারদের করুক। কারা ফরেনার আপনারা দেখেন, আর কাদের গভর্নমেন্ট এখানে জায়গা দেবে সেটা আপনার গভর্নমেন্ট ডিসিশন করবে, তাতে আমার বলার কিছু নাই, আমাদের বলার কিছু নাই। কিন্তু কথা হলো ফরেনারদের এই ভারত থেকে বিতাড়িত করা প্রয়োজন, তাতে ভূমিপুত্র হ্যারাসমেন্ট হবে কেন, মাটির মালিক হ্যারাসমেন্ট হবে কেন? যে দলের সাংসদকে কন্ট্রোল করতে পারে না তাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব, তারা আবার বাংলা নিয়ে কি কথা বলবে, অনুপ্রবেশ নিয়ে কি কথা বলবে? তো তারা তাদের সাংসদদের আগে লাইনে আনুন, এক জায়গায় আনুন, তারপরে তাদের বক্তব্য পেশ করুন বাংলার মানুষের কাছে। এসআইআর এ নাম বাদ নিয়ে কার্যত ঘরে বাইরে অস্বস্তিতে বিজেপি। শুভেন্দু ভট্টাচার্য, সৌমিত্র রায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।